উজানির সকল পথ এবং মতের, উজানির সকল রাজনৈতিক দলকে, উজানির সকল মাসলাককে, উজানির সকল আদর্শের মানুষকে একটা কথা বলবো, আগামী 12 তারিখ আপনার আল্লামা ইহতেশামুল হক উজানিকে ভোট দিয়ে হাত পাকা প্রতীককে বিজয় করে সংসদে পাঠাবেন। আপনি যেই দল করেন, আপনি যেই মতের হন, আপনি যেই আদর্শের হন, আপনি যদি নিরাপদ অপরাধ হন, ইহতেশামুল হক কাসেমি ডাল হয়ে আপনাকে পাহারা দিবে। কেউ মিথ্যা মামলা দিয়ে আপনাকে কারাগারে নিতে পারবে না, কেউ মিথ্যা মামলা দিয়ে আপনার অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না। পীর সাহেব চরমনাই তিনি গাঙ্গুহি চেতনার উত্তরসূরি, পীর সাহেব চরমনাই তিনি উজানি ইব্রাহিমী চেতনার উত্তরসূরি। এই ইব্রাহিমী খানদানের রক্ত যার শরীরে আছে, আমাদের আল্লামা ইহতেশামুল হক উজানি কাসেমি হাফিজাহুল্লাহ তাকে আপনাদের সামনে পেশ করেছেন। কেন করেছেন? একটাই কারণ, 54 বছর বাংলাদেশে আমরা ইসলামকে বিজয় করতে পারি নাই। ইসলামকে বিজয় না করার কারণে আমরা দেখেছি যখন যে ক্ষমতায় আসে তারাই স্বর্গসেরবা হয়ে যায়। এখন ক্ষমতার দ্বার প্রান্তে অনেকে মনে করেছেন বিএনপি, আপনাদেরকে আমরা দেখেছি 2001 থেকে 2005 সাল পর্যন্ত, সে সময় আপনারা কি করেছিলেন? পীর সাহেব চরমনাইয়ের মতো বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম নেতাকে আপনারা 5,000 টাকা চুরির মামলা দিয়েছিলেন। আমরা কিন্তু সেই জিনিস বলি নাই। আবার আগামীতে যারাই ক্ষমতায় আসবে দেখা যাচ্ছে বিরোধী দলে যারাই থাকে তাদের উপর হামলা হয়, তাদের উপর মামলা হয়, তারা বাড়িতে থাকে না। কেন জুলাই বিপ্লব হয়েছে? জুলাই বিপ্লব এজন্য হয়েছে যাতে মানুষ তাদের অধিকার পায়। আমি চান্দিনাবাসীদেরকে বলবো, আপনাদের একটা সুবর্ণ সুযোগ আছে, রাজনীতি এটা অধিকার। আপনি গণতান্ত্রিক যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনি যদি নিরীহ না হন, আপনি যদি অপরাধী না হন, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো, আইনের দায়িত্ব হলো আপনাকে নিরাপত্তা দেওয়া। কিন্তু আমাদের রাজনৈতিক কালচারটা এরকম গড়ে উঠেছে, আমাদের রাজনৈতিক সিস্টেমটা এরকম গড়ে উঠেছে যে যারাই ক্ষমতায় যায় তারা আইনের ঊর্ধ্বে উঠে যায়, আর যারাই বিরোধী দলীয় হয়, যারাই সরকারের বাহিরে যায়, তাদের নামে হামলা, তাদের নামে মামলা। আগামী 12 তারিখ আপনার আল্লামা ইহতেশামুল হক উজানিকে ভোট দিয়ে হাত পাকা প্রতীককে বিজয় করে সংসদে পাঠাবেন। আপনি যেই দল করেন, আপনি যেই মতের হন, আপনি যেই আদর্শের হন, আপনি যদি নিরাপদ, আপনি যদি নিরপরাধ হন, ইহতেশামুল হক কাসেমি ডাল হয়ে আপনাকে পাহারা দিবে। কেউ মিথ্যা মামলা দিয়ে আপনাকে কারাগারে নিতে পারবে না। যারা দুর্নীতি করতে চায়, যারা খুন করতে চায়, আপনারা দেখেছেন একদল কার্ড দেয় কিন্তু চাঁদাবাজি হবে কিনা এটার কথা বলে না। আরেকদল 54 বছর আল্লাহর আইনের কথা বলেছে, এখন ইনসাফের কথা বলে, আল্লাহর আইনের কথা স্পষ্ট ভাষায় বলতে পারে না। আমরা পরিষ্কার ভাষায় বলি, আল্লাহর আইন ছাড়া, কোরআন ছাড়া, শরিয়া ছাড়া কোথাও ইনসাফ নাই। সুতরাং আগামীর বাংলাদেশ শরিয়ার বাংলাদেশ হোক। আপনারা চান? কারা কারা চান দেখি তো হাত তুলে। ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হোক, শরিয়ার বাংলাদেশ হোক, ইনসাফের বাংলাদেশ হোক। আপনারা চান কি চান না? আমরা চেষ্টা করেছি শরিয়ার বাংলাদেশ যেন হয়, ইনসাফের বাংলাদেশ যেন হয়। পীর সাহেব চরমনাই চেষ্টা করেছেন, কিন্তু পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে। ইসলামী আন্দোলনের রাজনীতির একটা মৌলিক মূলনীতি ছিল নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা নীতি পরিবর্তন করে ইসলাম আনতে চেয়েছিলাম। এজন্য আমাদের পীর সাহেব চরমনাই জুলাই বিপ্লবের পরবর্তী সময় চেষ্টা করেছেন, কিন্তু নীতিতে যখন ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, শরিয়া বাদ দিয়ে আমেরিকার ইনসাফের কথা এসেছে, সেখান থেকে আমরা দূরে সরে আসছি। সুতরাং আগামীর বাংলাদেশের শরিয়ার প্রতীক একটাই, ইসলামের প্রতীক একটাই, ইসলামী আইন বাস্তবায়নের প্রতীক একটাই, সেই প্রতীক হলো হাত পাখা। সেই হাত পাখাকে চান্দিনায় বিজয় করবেন তো ইনশাআল্লাহ। আল্লামা ইহতেশামুল হক কাসেমি উজানিকে যদি আপনারা সংসদে পাঠান, ইনশাআল্লাহ তিনি প্রথম সংসদে যেই বক্তৃতা দিবেন সেই বক্তৃতা হবে আল্লাহর আইন, শরিয়া এবং ইসলাম প্রতিষ্ঠার বক্তব্য ইনশাআল্লাহ। চান্দিনায় আল্লামা ইহতেশামুল হক কাসেমি উজানি যদি নির্বাচিত হয়, চান্দিনায় দুর্নীতি থাকবে না, প্রশাসনের স্বজনপ্রীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বাড়িতে 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 মানুষকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে মানুষের ঘরে ঘরে ছুটে চলেছিলেন, তিনি আপনাদের ঘরে ঘরে আপনাদের আমানত নিয়ে ছুটে যাবেন। সুতরাং এই উজানির রক্ত যার শরীরে আছে, গাঙ্গুহি চেতনা যার শরীরে আছে, সাইদুত তাইব আজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির চেতনা যার শরীরে আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ শহীদ আহমদ শহীদ বেরলভীর চেতনা যার শরীরে আছে, তাকে আপনারা সংসদে পাঠাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সামনের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহর অন্যতম খলিফা ছিলেন
ফকিহুন নাফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, সিপাহী বিপ্লবের অন্যতম অংশীদার ছিলেন, ব্রিটিশ যার মাথার মূল্য ঘোষণা করেছিল, সেই দারুল দেওবন্দের যিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, একদিক থেকে তিনি পীর ছিলেন, একদিক থেকে তিনি অনেক বড় আলেম ছিলেন, ফকিহুন নফস ছিলেন, একদিক থেকে তিনি অনেক বড় মুজাহিদ ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দ্বীনের যতগুলো চেতনা আছে, সেটা তাজকিয়া হোক, সেটা জিহাদ হোক, সেটা ইলম হোক, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ সেই চেতনা আমাদের বাংলাদেশে যিনি নিয়ে এসেছিলেন তিনি হলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহর মাধ্যমে জিহাদ, কিতাল, ইসলামী বিপ্লব, ইসলামী সমাজ প্রতিষ্ঠা, তাজকিয়া, তাসাউফ, আত্মশুদ্ধি এবং ইলমের যে ঝর্ণা পেয়েছিলেন, সেই ঝর্ণাকে বাংলাদেশে যিনি আলোকিত করেছিলেন, গাঙ্গুহি দ্বারা অন্যতম ভাষ্যকার হয়ে বাংলাদেশের পরতে পরতে ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য রশিদি চেতনাকে যিনি বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যিনি ছড়িয়ে দিয়েছিলেন, তিনি বাংলাদেশের অন্যতম মুজাদ্দিদ সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই নব্বর আল্লাহু মারকাদাহু, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার সেই মিশনকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য নাওয়া খাওয়া বাদ দিয়ে আরামের বিছানা ছেড়ে প্রত্যেক দিন যিনি এই 56,000 বর্গ মাইলে পদচারণ করেছেন, বিচরণ করেছেন, তিনি আমাদের নেতা, বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আমাদের বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে। এই 54 বছর বাংলাদেশে আমরা কেন জুলুম থেকে বাঁচতে পারি নাই, কেন দুর্নীতি থেকে বাঁচতে পারে নাই? কারণ একটা, বাংলাদেশ যে আইনে চলে সে আইন আল্লাহর আইন না, সে আইন ইসলামের আইন না, সে আইন শরিয়ার আইন না। যেখানে শরিয়া নাই সেখানে শান্তি নাই। শরিয়া চায় না কারা? কোনো না কোনো অপরাধের সাথে জড়িত যারা। কথা একটাই, শরিয়া চায় না কারা? যারা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত। আপনারা দেখেছেন আমাদের দেশে অনেক আছে এখন ইনসাফের কথা বলে, শরিয়ার কথা বলে না। ইনসাফ শিখায় কে? ইনসাফ তারা শিখে আমেরিকার থেকে। আমেরিকার ইনসাফ কি? গতকাল থেকে আপনারা দেখছেন কি অবস্থা। যারা অসংখ্য মুসলিম ভূখণ্ড, যারা অসংখ্য মুসলিম দেশকে তারা কি করেছিল? শান্তির নামে, মানবতার নামে, ইনসাফের নামে, ত্রাস দূর করার নামে যারা অসংখ্য মুসলিম ভূখণ্ডে পরিণত করেছিল, আজকে তাদের মানবতা, ইনসাফের চেহারা পৃথিবীবাসীর কাছে খসে পড়েছে। সুতরাং আমেরিকার ইনসাফে সমকামিতা আছে, আমেরিকার ইনসাফে LGBTQ আছে, আমেরিকার ইনসাফে কোরআন সুন্নাহ বিরোধী আইন আছে, আমেরিকার ইনসাফে কোরআন বিরোধী কথাবার্তা আছে। ওই আমেরিকার ইনসাফ বাংলাদেশে আমরা চাই না, আমরা বাংলাদেশে শরিয়া চাই। আপনারা শরিয়া চান তো ইনশাআল্লাহ? বাংলাদেশের শরিয়া তারাই চায় না যারা দেশের টাকা বিদেশে পাচার করতে চায়, যারা দুর্নীতি করতে চায়, খুন করতে চায়। আপনারা দেখেছেন একদল কার্ড দেয় কিন্তু চাঁদাবাজি হবে কিনা এটার কথা বলে না। আরেকদল 54 বছর আল্লাহর আইনের কথা বলেছে, এখন ইনসাফের কথা বলে, আল্লাহর আইনের কথা স্পষ্ট ভাষায় বলতে পারে না। আমরা পরিষ্কার ভাষায় বলি, আল্লাহর আইন ছাড়া, কোরআন ছাড়া, শরিয়া ছাড়া কোথাও ইনসাফ নাই। সুতরাং আগামীর বাংলাদেশ শরিয়ার বাংলাদেশ হোক। আপনারা চান? কারা কারা চান দেখি তো হাত তুলে। ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হোক, শরিয়ার বাংলাদেশ হোক, ইনসাফের বাংলাদেশ হোক। আপনারা চান কি চান না? আমরা চেষ্টা করেছি শরিয়ার বাংলাদেশ যেন হয়, ইনসাফের বাংলাদেশ যেন হয়। পীর সাহেব চরমনাই চেষ্টা করেছেন, কিন্তু পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে। ইসলামী আন্দোলনের রাজনীতির একটা মৌলিক মূলনীতি ছিল নেতাও নয়, নীতির পরিবর্তন চাই। আমরা নীতি পরিবর্তন করে ইসলাম আনতে চেয়েছিলাম। এজন্য আমাদের পীর সাহেব চরমনাই জুলাই বিপ্লবের পরবর্তী সময় চেষ্টা করেছেন, কিন্তু নীতিতে যখন ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, শরিয়া বাদ দিয়ে আমেরিকার ইনসাফের কথা এসেছে, সেখান থেকে আমরা দূরে সরে আসছি। সুতরাং আগামীর বাংলাদেশের শরিয়ার প্রতীক একটাই, ইসলামের প্রতীক একটাই, ইসলামী আইন বাস্তবায়নের প্রতীক একটাই। সেই প্রতীক হলো হাত পাখা। সেই হাত পাখাকে চান্দিনায় বিজয় করবেন তো ইনশাআল্লাহ? আল্লামা ইহতেশামুল হক কাসেমি উজানিকে যদি আপনারা সংসদে পাঠান, ইনশাআল্লাহ তিনি প্রথম সংসদে যেই বক্তৃতা দিবেন সেই বক্তৃতা হবে আল্লাহর আইন, শরিয়া এবং ইসলাম প্রতিষ্ঠার বক্তব্য ইনশাআল্লাহ। চান্দিনায় আল্লামা ইহতেশামুল হক কাসেমি উজানি যদি নির্বাচিত হয়, চান্দিনায় দুর্নীতি থাকবে না, প্রশাসনের স্বজনপ্রীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না,
বাড়িতে 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 মানুষকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে মানুষের ঘরে ঘরে ছুটে চলেছিলেন, তিনি আপনাদের ঘরে ঘরে আপনাদের আমানত নিয়ে ছুটে যাবেন। সুতরাং এই উজানির রক্ত যার শরীরে আছে, গাঙ্গুহি চেতনা যার শরীরে আছে, সাইদুত তাইব আজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির চেতনা যার শরীরে আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ শহীদ আহমদ শহীদ বল্লভীর চেতনা যার শরীরে আছে, তাকে আপনারা সংসদে পাঠাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে শরিয়ার পক্ষে থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, শরিয়ার বাংলাদেশ। আসসালামু আলাইকুম।